গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকাল বেলায় দেখো স্নান টান করে একদম ঘরে এলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল তো কিছু করার নেই, সেই জন্য মাথা টুক দিয়ে একদম চান করে ঘরে এলাম। তো তার মধ্যেও দেখো আমি এসেই চেঞ্জ হয়ে তো রান্নাও বসিয়ে দিয়েছি। আর বলো তোমরা আগে কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আমরাও ভালো আছি। তো এখন বাজছে সকাল 7টা বাজছে জানো। তো তার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড মানে আমার বর কাজে যাবে, তো সেই জন্যে আমি ভাত বসিয়েছি। তো আমার ছেলে, বড় ছেলে, যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে, সকালে পড়া নেই, আর ছোটো ছেলে স্কুল আছে মর্নিং, তো কিন্তু ও ঘুমাচ্ছে, ওর শরীরটা না খুব একটা ভালো নয়, তো পরে বলছে সেই ব্যাপার নিয়ে। তবে এখন সকালবেলা বুঝতেই পারছি ও রান্না নিয়ে ব্যস্ত। তো সবাই এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকো, এইভাবে আমার সাপোর্ট করো। আর আমার এই ব্লগটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো আজকে আমি কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি ভাত বসিয়েছি, চালও তুলে দিয়েছি, তারপরে এই যে এখানে মুগের ডাল হচ্ছে। তো আজকে আমি সবজি সেরকম কিছু করব না গো। তো আজকে আমি মানে কালকে বাজার গিয়েছিল, মানে বন্ধুদের সাথে আড্ডা দিতেই মানে ব্যস্ত হয়ে গিয়েছিল, যে বাজারটা করে যে বাড়ি আসতে হবে সেটা করবে। তো অনেক রাতে বাড়ি আসছে, সেই জন্য বাজার টাজার কিছু করে না, আর বাড়িতেও কিছু নেই, সেই জন্য মুগের ডাল হবে আর আলু ভাজা। খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার চিন্তাটা হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার ছেলেরা এমনিতেই সবজি খেতে চায় না। তো যাই হোক, যেটা আছে মানে আমার ছেলেরা এটা সত্যি খুব ভালোবাসে, আলু ভাজা আর ডাল পেলে আর কিছু চায় না, আর ডিম ভাজা যদি হয় তো কিছু চায় না। তো আমার কিন্তু সবজি এইগুলো সব খেতেই ভালো লাগে, অত আমি কী বলবো মাছ মাংসের অত ভক্ত নয়। তো চলো, যা আছে সেটাই তো রান্না করতে হবে, গরিবের ঘরে যেটাই জোটে সেটাই কী বলবো। তো তোমরা সঙ্গে থাকো। আমার তো ঘুমোতেই ইচ্ছা করে। ঘুমোতে ইচ্ছা করে? তাহলে যা, খাওয়া দাওয়া করবে না তো? হ্যাঁ, এখন ঘুমটা ভেঙে গেল, চলে গেল তো। কে চলে গেল? ঘুম ও, কোথায় গেল? আমাকে বেশি করে দাও। এই কষ্ট কর। তারপরে দেখো আমরা চা খেতে সবাই মিলে শুরু করে দিয়েছি, যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল না, আর সত্যি ভালো লাগছে না, আমি যেহেতু সকালে স্নান করেছি, সেই জন্য একটু সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি। আর বাপি তো টিউশনই নেই, ছোটোটারও শরীরটা খুব একটা ভালো না, স্কুল যায় না, আর ও এখনও আছে, মানে রান্না হলে খেয়ে দিয়ে তারপরে তো বেরোবে, এখন 8টা বাজে না, তার মধ্যে আমরা একটু চা খেয়ে নিই। আর না তো বাবাকে দে, বাবাকে দে, বাবাকে দে, ধরো গো। আমরা তো কিন্তু লাঞ্চে বেশিরভাগ খাই, তো মাঝে মধ্যে খাই, সবসময় নয়, যেমন আসে খাচ্ছি আমরা। তারপরে রান্না এখনো হয়নি জানো, ভাত বসানো আছে, আলু মানে আলুটাকে ভাপাতে দিয়েছি, তো ভাত ফুটছে। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেই বাইরে এলাম,
ঢেকে গেছে আকাশটা, তো সেটাই তোমাদেরকে দেখাতে এলাম। কি অবস্থা, এখানে বৃষ্টি নামবে। খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের এই অবস্থা, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এখন বাজছে, কটা বাজবে এখন 3:30 পৌনে 4টে বাজছে, জানো মেঘটা ভীষণ ডাকছে। তো মনে হয় বৃষ্টি নামবে এবার, আর ভীষণ হাওয়া দিচ্ছে লাগবে। তো চলো বন্ধুরা, এবার আমি শর্ট ভিডিও বানাবো, তার জন্য রেডি হবো। হ্যাঁ, তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দেবার পর আবার এলাম তোমাদের সাথে দুটো একটা কথা বলতে। তো ছেলেদেরকে এই যে পড়তে বসিয়েছি, আর ওরা টিফিন খেয়েছে, মানে মুড়ি চানাচুর এইসব বিস্কুট খেয়েই পড়তে বসেছে। তো আর আমি এখন খাইনি, আরও এখনও আসেনি, তো এখনই আসবে হয়তো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি।